আমার আল্লাহ বলে, এই পৃথিবীর কোন মানুষ যদি বুদ্ধিমান হতে চায়, এই পৃথিবীর কোন মানুষ যদি জ্ঞানী হতে চায়, আমার আল্লাহ স্পষ্ট জানা দিয়েছে বুদ্ধিমানের তিনটা বৈশিষ্ট্য। জুড়ে বলেন কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বুদ্ধিমানের বৈশিষ্ট্য হলো, কোন মানুষ যদি বুদ্ধিমান হতে চায়, এক নম্বর বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়ায় থাকা অবস্থায়, শোয়া থাকা অবস্থায়, নিদ্রা যাওয়া অবস্থায়, সর্ব অবস্থায় কাকে স্মরণ করবে? আরো জোরে বলেন, কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে, সব সময় আল্লাহকে স্মরণ করবে। এই কথার ব্যাখ্যায় মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখে, সব সময় বান্দা আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, ঢুকায় যদি সমাজে চলতে পারে, ওই লোকটাই হলো সমাজের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায়। না রে মুমিনরা, এই পৃথিবীর মানুষ মাস্টার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সে চূড়ান্ত সফলতা খুঁজে পেল না। চূড়ান্ত সফলতা তো তখনই খুঁজে পাবে একটা মানুষের ভিতরে যখন দুইটা গুণ পাওয়া যাবে। এর ভিতরে এক নাম্বার গুণ হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এক নাম্বার গুণ হলো, এই পৃথিবীর কোন মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে দাঁড়াবে, ওই দিনকে আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি সে ভয় করে, এই ভয় যদি সে চূড়ান্ত ভাবে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সেই পুরস্কারটা কি? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ তার জন্য মহা পুরস্কার জান্নাত রেখে দিয়েছে। এক নাম্বার সিফত, আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষকে আল্লাহ মহা পুরস্কার জান্নাত দান করবে। এখন জান্নাত পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় মানুষের ভিতরে যদি থাকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ত্যাগ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো রোজা ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো রমজান মাসে দিনের বেলা পর্দা লাগায়া ডাইলের বড়া খাইতে পারে না। যে সমস্ত মানুষরা এই দুনিয়ার ভিতরে থাইকা মনে মনে বলে আমি আল্লাহকে ভয় পাই কিন্তু নামাজ পড়ে না, আমি আল্লাহকে ভয় করি কিন্তু রোজা রাখে না, আমি আল্লাহকে ভয় করি কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে হজ করে না, তার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, মনে মনে বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু তার সামনে কোরআনের মজমার আয়োজন, মজমা খালি হয়ে থাকে। এটা আল্লাহকে ভয় না, ভয়ের নামে তামাশা। এটা কি আল্লাহকে ভয় করা না, এটা ভয়ের নামে কি তামাশা। এটা ভয়ের নামে তামাশা। আর আমি যদি বলি এমপি সাহেব আপনাকে ভয় পাই, আবার এমপি সাহেবের বিরুদ্ধে কথা বলি, আমি যদি বলি মন্ত্রী সাহেব আপনাকে ভয় পাই, আবার মন্ত্রী সাহেবের বিরুদ্ধে কথা বলি, এটা কি এমপি সাহেব মন্ত্রী সাহেবকে ভয় পাওয়া নাকি তামাশা করা? বলেন তামাশা করা কিনা? এখন এমপি সাহেব মন্ত্রী সাহেব যদি মনে মনে বা কোনোভাবে বুঝতে পারে যে সেই লোক তো আমাকে সামনাসামনি বলে ভয় পায়, সামনাসামনি শ্রদ্ধা করে, সামনাসামনি সম্মান করে, কিন্তু এমপি সাহেব যদি গোপনে গোপনে জানতে পারে সে আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কি নেবে না? জোরে বলেন। ঠিক তেমনি ভাবেন এই পৃথিবীর কোন মানুষ যখন নিজে নিজে বলে আমি আল্লাহকে ভয় পাই কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ যা বলেছে তা মানে না, আল্লাহ যা থেকে বিরত থাকবার বলেছে তা থেকে বিরত থাকে না, এটা তেমন ভাবে আল্লাহর সাথে মস্কারি করা, আল্লাহর সাথে ঠাট্টা করা। এই কারণে পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ কখনো কখনো আযাব দিয়া ভয় দেখায়, কখনো কখনো আযাব আর গজব দিয়া ভয় দেখায়, কখনো কখনো দুনিয়াকে কম্পমান দিয়া ভূমিকম্প দিয়া ভয় দেখায়। হয়েছে নি কিছুদিন আগে ভূমিকম্প? সবাই টের পাইছেন? একমাত্র কারণ
আসমানের নিচে জমিনের উপরে আযাব আর গজব আসবার একমাত্র কারণ মানুষের আকাম আর কুকাম, মানুষের অপরাধ, মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আযাব আর গজব দেয়। এই কথাটা আল্লাহ কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, এই পৃথিবীর ভিতরে জলে এবং স্থলে যত জায়গায় বিপদ আসে, যত জায়গায় ফাসাদ আসে, যত জায়গায় বিপদ আপদ আসে, সব কিছু হলো মানুষের হাতের কামাই। এগুলা মানুষ হাতে কামাই করে। ভূমিকম্প হয় মানুষের হাতের কামাই, শিলাবৃষ্টি হয় মানুষের হাতের কামাই, ঝিলিক মারে মানুষের হাতের কামাই, ঠাডা পড়ে মানুষের হাতের কামাই। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিধান মানত, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন সাজাইতো, নবীজির সুন্নাত দিয়া যদি সমাজ পরিচালনা করত, কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করত, আমার রাসূল বলেন, তাহলে মানুষের জন্য আল্লাহ এমন সিস্টেম করতেন, যদি দিনের বেলায় বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহ দিনের বেলা বৃষ্টি দিতেন, রাতের বেলা যদি বৃষ্টির প্রয়োজন হতো আল্লাহ রাতের বেলা বৃষ্টি দিতেন। আল্লাহ ঠাডা নামক গজব দিয়া মানুষকে বিপদে ফেলাইতেন না, বিজলি নামক গজব দিয়া মানুষকে বিপদে ফেলাইতেন না। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর হুকুম আহকাম সুন্দরভাবে পালন করত, আল্লাহর হুকুম আহকাম সুন্দরভাবে মানত, যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তখনই বৃষ্টি দিতেন। বৃষ্টির প্রয়োজন না হইলে আল্লাহ বৃষ্টি দিয়া গজব দিয়া মানুষের ফসল নষ্ট করতেন না। সুতরাং বন্যা, আযাব, গজব এগুলো আসে কিসের কারণে? কিসের কারণে? আমাদের অপরাধের কারণে। আমরা যে অপরাধে লিপ্ত, গুনাহে লিপ্ত, এই অপরাধের কারণে আযাব আর গজব আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অপরাধের কথা যদি আমরা সমাজে বলি, মাইকে বলি যে অপরাধী, তার পক্ষ মানুষ নিয়া তারপরে আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। যে যত ক্ষমতাধর হয় সে তত বড় বাটপার হয়, যে যত ক্ষমতাধর হয় সে তত বড় ধোঁকাবাজ হয়, যে যত ক্ষমতাধর হয় সে তত বড় ধান্দাবাজ হয়। এই সমস্ত বাটপার, ধোঁকাবাজ আর ধান্দাবাজদের বিরুদ্ধে কথা বললে সমাজের ভিতরে চালা চামুন্ডারা রয়েছে, ওরা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নাই। স্পষ্ট বলি, যদি হকের কথা বলতে বলতে এই দুনিয়া থেকে বিদায় হতে হয়, হকের কথা, সত্যের কথা স্পষ্ট ভাষায় মানুষের সামনে বলতেই থাকবো, কেউ রুখে দাঁড়াতে পারবে না। সত্য কথা বললে মানুষের সহ্য হয় না। কলিল হাক্কু ওয়ালাউ কানা মুররান, আরবিতে একটা কথা আছে, সত্য কথা তিতা লাগে। বলেন সত্য কথা কি লাগে? আজকে মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, হারামের বিরুদ্ধে কথা বলা যায় না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না। কারণ একমাত্র কারণ হলো মসজিদের মিম্বরগুলা আজকে সুদখোরদের আওতায়, ঘুষখোরদের আওতায়, লম্পটদের আওতায়। এই সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বললে মসজিদের সভাপতি সাহেবরা ইমাম সাহেবের গলা টিপে ধরার চেষ্টা করে। মসজিদের সভাপতি সাহেব এদেরকে বানাইছে, কিন্তু এদেরকে খতিব সাহেব এদের বিরুদ্ধে কথা বলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো ওরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। কথা ঠিক? কথা ঠিক? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। স্পষ্ট ভাষায় বলতে পারি, আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, আমার যত মুসল্লি আছে এরা সবাই আলহামদুলিল্লাহ এক বাক্যে মাইনা নিছে, হুজুর যত অন্যায় আছে আপনি আমার বিরুদ্ধে গেলে আপনি অন্যায়টার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বলবেন। এটা ওরা আমাকে বইলা দিছে। ইভেন জুয়ার বিরুদ্ধে কিছুদিন আগে কথা বলেছিলাম, তখন আমার এক মুসল্লি বলছে যে হুজুর আমি জুয়া খেলে দেখে কি হয়েছে, আপনি যেটা কোরআন হাদিসে আছে এটা স্পষ্ট বলবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন মুসল্লি কয়জন আছে? যদি অন্যায়ের বিরুদ্ধে মুসল্লির বিরুদ্ধে খতিব সাহেব কথা বলে, সভাপতির বিরুদ্ধে যায়, সেক্রেটারির বিরুদ্ধে যায়, পরবর্তী জুমায় খতিব সাহেবকে জায়গা দেয় না। আছে না ভাই? বলেন, পরবর্তী জুমায় খতিব সাহেবকে জায়গা দেয় না। স্পষ্ট বলে দিয়েছি, হারামের বিরুদ্ধে যদি কথা বললে ইমামতি চলে যায়, ইমামতি চলে যাব, খতিবগিরি যদি চলে যায় খতিবগিরি ছেড়ে দেব। এরপরেও হারামের বিরুদ্ধে জোর গলায় কথা বলবো, কেউ বাধা দিতে পারবে না।
জিন্দাবাদ সুলাইমান আল মাহদি সাহেব মাশাআল্লাহ। আগেই বলেছি আমাদের ইমানি চেতনা দেখাতে হবে। মুসলমান ইমানি চেতনা নিয়ে সামনে অগ্রসর হলে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই সমাজে সফলতা নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক না? সমাজের সফলতা যদি পেতে চায় এক নাম্বার কারণ আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার সিফত কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এই এক নাম্বার গুণ যদি আমাদের সবার ভিতরে ঢুকাইতে পারে, এই সমাজে যত অন্যায় আছে, অনাচার আছে, পাপাচার আছে, জুলুম আছে, নির্যাতন আছে, সব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার শাগরিদ একবার আয়েশা বলছে, উস্তাদজি আমি তো সমাজের ভিতরে যেখানে থাকি, যেখানে যাই শুধুমাত্র গুনাহের কাজ করতে মনে চায়, অপরাধ করতে মনে চায়। আমি তো সব সময় গুনাহের ভিতরে ডুইবা থাকি। এখন এখান থেকে আমি পরিত্রাণ কেমনে পাবো? নিজে নিজে বুঝতেছে আমি তো গুনাহের ভিতরে আছি, আমি তো পাপাচারে লিপ্ত আছি, আমি এখান থেকে কেমনে বাঁচবো? এই কথা যখন উস্তাদকে বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদকে জানায় দিয়েছে, ও বৎস, চিন্তা করার কোনো কারণ নাই। এটার এক নাম্বার ঔষধ আমি হাসান তোমাকে জানায় দিচ্ছি। তুমি সমাজের যখন যেতে থাকবা, তুমি সব সময় মনে রাখবা আল্লাহ দেখতেছে, সব সময় মনে রাখবা আল্লাহ দেখতেছে, সব সময় মনে রাখবা আল্লাহ দেখতেছে। শুধু তা না, তুমি তোমার অন্তরের ভিতরে লিখে রাখবা আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই কথা যদি তোমার অন্তরের ভিতরে লিখে রাখতে পারো, তাহলে তুমি সমাজের গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবা। এই কথা এখান থেকে নিয়া বৎস তিনি চলে গেলেন তার বাড়িতে। তার বাসার ভিতরে যায়া তিনি একটা কাজ করলেন, সেটা হলো তার দরজার ভিতরে তার বাসায় লিখে দিল আল্লাহ দেখতেছে, ঘরের ভিতরে তার ডাল পাটে লিখে দিল আল্লাহ দেখতেছে, তার খাটের ভিতরে লিখে দিল আল্লাহ দেখতেছে। এইভাবে লিখে দিয়ে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। রাস্তার ভিতরে যাইতেই একটা সুন্দরী তরুণীর সাথে দেখা। এবার বলেন তো দেখি, সুন্দরী তরুণী যদি লাই দেয়, কোন বেটার আকর্ষণ জাগতো না? কোন বেটার আকর্ষণ জাগতো না? 16 বছরের একটা মেয়ে যদি সুন্দর করে সাইজা খারিয়া দেয়, তাহলে কার জিব্বাত পানি আইতো না? যদি কেউ কয় আমি তো বালা মানুষ, আমি যুগের হাসান বসরি, আমার সামনে 14 বছর আর 16 বছরের মেয়েটারে যদি সাজায় খাড়া করায় এত হয়, আমার একটুও লোভ লাগতো না, বোঝা গেল সমস্যা আছে। বোঝা গেল কি আছে? আপনার সামনে যদি জিব্বার সামনে তেঁতুল যদি খুইলা দইরা রাখে কেউ, একটা তেঁতুল, একটা কাঁচামরিচ, একটু লবণ, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, কেউ যদি কয় আমার সামনে তেঁতুল রাখলে, কাঁচামরিচ রাখলে, লবণ রাখলে পানি আসে না, তাহলে বোঝা গেল তার কি আছে? তার রক্তের ভিতরে সমস্যা আছে নাকি? তার রক্ত দূষিত রক্ত, রক্তের ভিতরে সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের সামনে যদি হারাম অবৈধ মেয়ে, অবৈধ অবয়ব নিয়ে যদি এমনি স্পষ্ট দাঁড়ায় থাকে, আর কোনো মানুষ যদি বলে তার ভিতরে আমার আকর্ষণ জাগে নাই, তাহলে বোঝা গেল তার ভিতরে সমস্যা আছে। সুতরাং এই হাসান বসরি রাহিমাহুল্লাহ তার এই শাগরিদ এই কথা গোপন না করে স্পষ্ট বলে দিয়েছিলেন যে আমি যখন এই মেয়ের সামনে যায় দাঁড়াইছি, তখন তো আমার খায়েশাত জেগে গিয়েছে, অথচ তখনও আমার অন্তরের ভিতরে এই কথা আছে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? নারী মুমিল্লাহ এই পর্যন্তই সীমাবদ্ধ না। পয়গম্বর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ যায় বলল, ও যুগের তাবেঈ হাসান, আমি তো এমন ভুল করে ফেলেছি। কেমন ভুল? আমার সামনে তো এই মেয়েটা সুন্দর সাজুগুজু করে আমার সামনে দাঁড়ায় আছে। বিশিষ্ট তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমার অন্তরের ভিতরে লিখে রাখো আল্লাহ দেখতেছে, অন্তরের ভিতরে আবারও লেখো আল্লাহ দেখতেছে। একবার না হইলে দুইবার তুমি চিন্তা করো, মানে আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। ইত্তাকুল্লাহ, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। এইভাবে আল্লাহর ভয় নিয়া তিনি আবারও রাস্তার ভিতরে নেমে গেলেন। দ্বিতীয়বার আবারও এই সুন্দরী নারী আবারও
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ওই শাগরেদ ছাত্রের সামনে এসে দাঁড়ালো। এবার ছাত্র তো ঠিক থাকতে পারলো না, এই সুন্দরী তরুণী যুবতীকে নিয়ে তার ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার সময় দরজার ভিতরে লেখা দেখতেছে, আল্লাহ দেখতেছে লেখা, কিন্তু এই আল্লাহ দেখতেছে লেখাটা তাকে ফেরাইতে পারে নাই। আবার ঘরের ভিতরে ঢুকে গেল, দেয়ালে লেখা আল্লাহ দেখতেছে, এই দেয়ালের লেখাও তাকে বিরত রাখে নাই গুনাহের কাছ থেকে। ওই মেয়েকে নিয়ে ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ যখন বেডের ভিতরে গেল, খাটের ভিতরে গেল, যখন একেবারে গুনাহের কাজ করবে কাছাকাছি সময় পৌঁছা গেছে, তখন বেডের ভিতরে লেখা আল্লাহ দেখতেছে। দেখা এই লেখাটা দেখে হাসান বসরির শাগরেদ মেয়েটাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দিয়ে বলে, ও মেয়ে, ওই দেখ দেয়ালের ভিতরে কি লেখা, ওই দেখ খাটের ভিতরে কি লেখা, ওই দেখ দরজার ভিতরে কি লেখা, আমার আল্লাহ দেখতেছে। সুতরাং যে জায়গায় আল্লাহ দেখে ওই জায়গায় গুনাহের কাজ করা যায় না। যে জায়গায় আল্লাহ দেখে সে জায়গায় কি করা যায় না। যে জায়গায় এমপি মন্ত্রী মিনিস্টাররা দেখে সে জায়গায় রাষ্ট্রদ্রোহী কাজ করা যায় না। যায় কি? যে জায়গায় এমপি মন্ত্রী মিনিস্টাররা দেখে ওই জায়গায় রাষ্ট্রদ্রোহী কাজ করা যায় না। এমপি মন্ত্রীদের চাইতে এমপিদের চাইতে বিশাল বড় ক্ষমতাধর কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহ এত বড় ক্ষমতাধর, সে আল্লাহর সামনে কেমনে মানুষ অপরাধ করবে? এটা হতেই পারে না। আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আমি সব জায়গায় দেখি। আরে মুসলমান, এটা কোনো সন্দেহ আছে এতে যে আল্লাহ দেখে না? নাউজুবিল্লাহি মিন যালিক। সন্দেহ আছে? আল্লাহ সব জায়গায় দেখে। দেখে কি দেখে না? আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কোথায় আছেন? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোন মানুষ যদি বলে, আল্লাহ তুমি কোথায় আছো, আল্লাহ তুমি কোথায় আছো, আমার আল্লাহ বলবেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোর যে গাড়ির ভিতরে শাহরগ আছে, শাহরগের চাইতেও আমি আল্লাহ বান্দা তোর কাছে আছি। রে বান্দা, তোর যখন যা প্রয়োজন হবে, যখন যা দরকার হবে, আমি আল্লাহকে একটা ডাক দিয়া দেখ, আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ 70 বার সাড়া দেব। আতিনা ফি দারে দুনিয়া লা হাসান, আতিনা ফি দারে উকবালা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर दौरी में देने तो तैयार है, जो ना मांगे उसे तू बेजार है, जो ना मांगे उसे तू बेजार है। জোরে বলি মারহাবা। এই করতে হবে কাকে? নাকি কোনো ক্ষমতাধরকে, নাকি কোনো তাগুতকে, নাকি কোনো নাস্তিককে? স্পষ্ট ভাষায় বলি, এই পৃথিবীর যত তাগুত আর নাস্তিক আছে, ইমানদার কখনো তাগুত আর নাস্তিকদেরকে ভয় পাইতে পারে না। ইমানদার যদি ভয় পাইতে হয়, এই পৃথিবীর একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক মহান আল্লাহকেই ভয় পায়। ইমানদার কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে 1 নাম্বার ভয়, আল্লাহর এই সিফতটা যদি কোনো মানুষের ভিতরে ঢুকাইতে পারে, আল্লাহর দেওয়া এই সিফতটা কোনো মানুষের ভিতরে ঢুকাইতে পারলে, তাহলে এই সমাজ এমনি সুন্দর হয়ে যাবে। সমাজে যত অন্যায় হয়, সমাজে যত পাপাচার হয়, সমাজে যত জুলুম হয়, সমাজে যত অন্যায় অনাচার হয়, এই সবগুলো এমনি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর ভয়। ভাইরা আমার, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকেন, ওই মানুষ 7 দিন পর্যন্ত না খায়া থাকবে, এরপরেও হারাম খাবার ভক্ষণ করবে না। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, তাহলে সে 7 দিন পর্যন্ত উপবাস থাকবে, এরপরেও এসে মানুষের একটা টাকা মাইরা খাইতে পারে না। কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে আরেকজনের ক্ষেতের আইল ঠেলায়া 4 আঙ্গুল হেমনে যাইতে পারে না। কথা ঠিক? আমাদের সমাজে এটা আছে না নাই? আরে বাবা রে বাবা, সমাজের মধ্যে বুদ্ধিজীবী কারে কয়? যে যার আইল ঠেললে এক হাত হেমনে যাইতে পারবো, হে হইলো সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কথা ঠিক?
যে যার খেতে আইল ঠেললা আরেকজনের জায়গা দখল করতে পারবে, সে হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আরে না না, সে হলো সবচাইতে বড় বুদ্ধিমান না। আমার আল্লাহ জানা দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলে, এই পৃথিবীর কোন মানুষ যদি বুদ্ধিমান হতে চায়, এই পৃথিবীর কোন মানুষ যদি জ্ঞানী হতে চায়, আমার আল্লাহ স্পষ্ট জানা দিয়েছে বুদ্ধিমানের তিনটা বৈশিষ্ট্য। জুড়ে বলেন কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বুদ্ধিমানের বৈশিষ্ট্য হলো, কোন মানুষ যদি বুদ্ধিমান হতে চায়, এক নম্বর বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়ায় থাকা অবস্থায়, শোয়া থাকা অবস্থায়, নিদ্রা যাওয়া অবস্থায়, সর্ব অবস্থায় কাকে স্মরণ করবে? আরো জোরে বলেন, কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে, সব সময় আল্লাহকে স্মরণ করবে। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখে, সব সময় বান্দা আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, ঢুকায় যদি সমাজে চলতে পারে, ওই লোকটাই হলো সমাজের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানের এক নাম্বার সিফত, এক নাম্বার বৈশিষ্ট্য হলো সবসময় কাকে ভয় করা? সবসময় কাকে ভয় করা? না রে মুমিন, শুধুমাত্র বুদ্ধিজীবীর সঙ্গে এটাই না, আমার আল্লাহ এরপরে আরেকটু আগায় বলেন, এই আসমান আর জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে কি করা? স্মরণ করা। ওই আল্লাহর কথা স্মরণ করা, ওই আল্লাহর কথা স্মরণ কইরা বলা, আল্লাহ এই আসমান তুমি বানাইছো আমার জন্যে, জমিন তুমি বানাইছো আমার জন্যে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানাইছো আল্লাহ তুমি আমার জন্যেই। আর আমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুসকে বানাইছো আল্লাহ তোমার গোলামি করবার জন্যে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कर के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाश कुन कुराहो पर जिंदजान। আল্লাহর ভয় নিয়ে যদি সমাজে চলতে পারো, তাহলে দুনিয়া থেকে তোমার আলাদা হওয়া লাগবে না। তুমি দুনিয়াও কামাই করো, আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চইলা তোমার আখিরাতের পুঁজিও জোগাও। এই দুনিয়াকে তুমি কতটুকু হিসাবে ব্যবহার করবা? একজন মানুষের একটা টয়লেট বাথরুম যতটুকু প্রয়োজন অতটুকু সময় সে বাথরুমে বসে থাকে, নাকি এমন কোনো সিস্টেম আছে এই এলাকার কোনো মানুষ বাথরুমের ভিতরে খেতা বালিশ নিয়ে যায়? আসেনি? এই এলাকার এমন কি কেউ আছে যে বিবিরে কইছে যে আজকে থেকে আমার খেতা বালিশ যা আছে এটি বাথরুমের ভিতরে দেও, আমি এখানে থাকবাম, এনে ঘুমাইয়াম? আছে? এরকম কোনো মানুষ নাই। আরে তার ঘরের ভিতরে টাইলস করা বাথরুম, এত সুন্দর বাথরুম, এরপরও সে টাইলস করা বাথরুম, সুন্দর বাথরুমের ভিতরে কেউ যে খেতা বালিশ নিয়ে এই বাথরুমের ভিতরে যায় অস্থায়ীভাবে যাইতে চায় না। শুধুমাত্র প্রয়োজন মিটাবার জন্যে যতটুকু সময় দরকার অতটুকু সময় সে বাথরুমে সে ব্যবহার করে। স্পষ্ট বলে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়া যার যতটুকু দরকার অতটুকু দুনিয়া ব্যবহার করবে। এর চাইতে বেশি পরিমাণ ব্যবহার করতে চাইলে শয়তান তাকে ধোঁকার ভিতরে ফেলে দিবে, শয়তান তাকে ধোঁকার ভিতরে ফেলে দিবে। যতটুকু প্রয়োজন, একটা বাথরুমের মতো, ডাস্টবিনের মতো, ডাস্টবিনে মানুষ যায় বসে থাকে না, যতটুকু প্রয়োজন অতটুকু সময় সেখানে ব্যয় করে, ঠিক এই দুনিয়াটাকেও যতটুকু প্রয়োজন এতটুকু ব্যবহার করতে হবে। এই কথাটাই আল্লাহ এক নাম্বার গুণাগুণ বর্ণনার পরে দ্বিতীয় নাম্বার গুণাগুণে আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ একটা নফস দিয়েছি, একটা আত্মা দিয়েছি। এই নফস দুনিয়ার জিন্দেগিতে মানুষের কত কিছু চাইবে, অনেক কিছু চাহিদা থাকবে। এই দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মরিচিকা, দুনিয়ার চাকচিক্য দেখা মানুষের ইমানকে হারায় ফেলবে। দুনিয়ার লোভে পড়ে মানুষের ইমান বিক্রি করে ফেলবে। এমন হইতেছে কি হইছে না? জোরে বলেন।
দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতার কাছে মানুষের ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? আছে না নাই? আরে আম মানুষের কথা কি বলবো, সমাজের জনসাধারণের কথা কি বলবো? সমাজের এক শ্রেণীর আলেম আছে, এই আলেমরা হয়তো দুনিয়ার ক্ষমতার জন্য, টাকার জন্য তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে, গায়রত, আত্মমর্যাদা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আছে না নাই? দুনিয়ার একটু ক্ষমতার লোভে আলেমদের আত্মমর্যাদা, গায়রত সবকিছু নষ্ট করে দিচ্ছে। এদের মাথায় এটা নাই সে যে একজন বুখারী পড়নেওয়ালা আলেম, কোরআনের পড়নেওয়ালা আলেম, শুধুমাত্র তার দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, মরিচিকা দেখে সেদিকে এসে ধাবিত হয়ে যাচ্ছে। আর শয়তান ইবলিস তার মনের ভিতরে সেই কুমন্ত্রণা দিয়া তাকে এমন ভাবে দুনিয়ার ভিতরে দুনিয়ার লালসায় ফেলে দিয়েছে যেন তার ঈমান চলে যায় বা এরকম অবস্থা বর্তমানে চলছে। কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা পরিস্থিতি হবে, মানুষের ঈমানকে ধরে রাখা এতটা কঠিন হবে, একটা মানুষ জ্বলন্ত আংরাকে হাতের ভিতরে রাখলে যতটা সহজ, তার চাইতে কঠিন হয়ে যাবে একটা মানুষের ঈমানকে ধরে রাখা। একটা মানুষের সেই সময় চলছে এখন। বর্তমানে মানুষ ঈমানদার হয়ে ঘর থেকে বের হয়, কিন্তু সারাদিন সে বাহিরে ঘোরাফেরা করে কাজ করে, রাত্রেবেলা বেঈমান হয়ে ঘরের ভিতরে ফিরে। আছে না নাই? এরকম অবস্থা চলছে। অথচ এই ঈমান মানুষের ভিতরে আসছে কত কষ্টে, কত নির্যাতিত হয়ে। আমরা তো ঈমান পেয়েছি পৈতৃক সূত্রে, আমরা ঈমান পেয়েছি পৈতৃক সূত্রে, এই কারণে ঈমানের দাম নাই। যারা ঈমান মার খেয়ে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, ইসলাম মার খেয়ে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই ইসলাম মুসলমানের কাছে এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে খাব্বাবের রক্তের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে খুবাইবের রক্তের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে বেলালের নির্যাতনের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে খাব্বাব আর খুবাইব বেলাল তাদের নির্যাতনের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির তরবারির উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে অসংখ্য মানুষ নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সর্বশেষ ইসলাম আমাদের কাছে এসেছে 2013 সালে শাপলা চত্বরের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের উপর দিয়ে, ইসলাম আমাদের কাছে এসেছে 2024 সালের 5ই আগস্টের গণবিপ্লবের উপর দিয়ে। সেই ইসলামকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এই মুসলমান কপাল পোড়া জাতি ছাড়া আর কিচ্ছু না। মারহাবা বলি, সবাই সবাই বলি মাশাআল্লাহ। ইমানি জজবা আছে। মানুষ কয়জন হইলো? আমরা এখন বদরের প্রান্তরে আছি, কথা ঠিক? আমরা এখন কোথায় আছি? বদরের প্রান্তের আছি। আল্লাহ আমাদের সবাইকে বদরের সৈনিকদের সাথে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে গজওয়ায়ে হিন্দের সৈনিক হিসেবে কবুল করুন। আমরা একটা কথা জানি, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমরা দল মত নির্বিশেষে সবাই এক। আমরা যে যেই দল করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে, কারো কোনো বাধা নাই। কখনো কি এই কথা বলছি যে আপনি বিএনপি করবেন না? বলছি? কখনো এই কথা বলা হয় না আপনি বিএনপি করবেন না? কখনো এই কথা কাউকে বলা হয় না আপনি আওয়ামী লীগ করবেন না, জাতীয় পার্টি করবেন না? আমি এই কথা আপনাকে বলি না যে আপনি মুসলমান হিসেবে ইসলামী দল করতেই হবে। এই কথা কখনো বলছি? বলবো না। এই কথা বলার অধিকারও নাই। আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে যেই দল মনে চাই সেই দলই করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা সবাই মুসলমান। আমাদের সকলের কোরআন এক, আমাদের সকলের আল্লাহ এক, আমাদের সকলের নবী এক। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না। মনে থাকবে তো? আমরা সবাই এক। তবে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা আপনার ব্যাপার, এখানে কোনো বাধা নেই। তবে অপরাধ যদি আমার বাবা বলে, আমার অপরাধ যদি আমার বাবা করে, আমার বাবার অপরাধের বিরুদ্ধে আমি বলবো না? বলেন, আমার বাবা যদি আজকে রাত্রে জুয়া খেলে, তাহলে আমি কি আমার বাবার বিরুদ্ধে বলবো না, আব্বু আপনি এই কাজটা খারাপ করেছেন? আপনি বলবেন না? আপনি যদি অন্যায়কে সাপোর্ট না করেন, অন্যায়ের পক্ষে না থাকেন, আপনার বাবা অন্যায় করলে আপনি বলবেন যে এটা অন্যায় হয়েছে। আমরা নমরুদ অপরাধ করেছে, এই কারণে নমরুদের বিরুদ্ধে বলি। সাদ্দাত অপরাধ করেছে, এই কারণে সাদ্দাতের বিরুদ্ধে বলি। কারুন অপরাধ করেছে, এই কারণে কারুনের বিরুদ্ধে বলি। ফেরাউন অপরাধ করেছে, এই কারণে ফেরাউনের বিরুদ্ধে বলি। আবু জাহেল অপরাধ করেছে, এই কারণে আবু জাহেলের বিরুদ্ধে বলি।
আবু লাহাব অপরাধ করেছে, আবু লাহাবের বিরুদ্ধে বলি, সেই একই অপরাধ যদি এই সমাজের কেউ করে থাকে তার বিরুদ্ধে দায়িত্বহীন ভাষায় বলতে হবে। আমি করলেও আপনারা বলবেন, আমার বাবা করলেও আমি বলবো, এটার নামই হলো মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানি কোন ধর্মের নাম না, মুসলমানি কোন রীতির নাম না, মুসলমানি কোন রেওয়াজের নাম না। মুসলমানি হলো আল্লাহর দেওয়া জিন্দেগিতে মানুষের মন চাই জিন্দেগিকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া বিধানের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। মন যা চায় এটাকে করা যাবে না, এটা যদি ইসলাম এলাও করে তাহলে এটাকে করা যাবে, ইসলাম যদি এলাও না করে এটাকে গ্রহণ করা যাবে না, এটাকে করা যাবে না। এই কারণে আমার আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর ভিতরে দুই প্রকার জিনিস দিয়া পাঠিয়েছেন। এক প্রকার জিনিস হলো আদেশ, আর এক প্রকার জিনিস হলো নিষেধ। জোরে বলেন কয় প্রকার? এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুই প্রকার জিনিস দিয়া পাঠিয়েছেন। এক প্রকার জিনিস হলো আদেশ, আর এক প্রকার জিনিস হলো নিষেধ। এই দুই প্রকার জিনিস সম্পর্কে কোরআন হাকিমের ভিতরে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, এক প্রকার জিনিস হলো আদেশ, আর এক প্রকার জিনিস হলো নিষেধ। এই দুই প্রকার জিনিসকে মাইনা যদি কোনো মানুষ দুনিয়াতে চলতে পারে, আমার আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর তৈরি জান্নাত একদম সহজ। মানুষ যদি বুঝে ফেলে, যদি আমল করতে পারে, মানুষ বুঝে শুনে যদি চলতে পারে, তাহলে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত সহজ। আমরা তো মনে করি জান্নাত পাওয়াটা খুব কঠিন। আরে হ্যাঁ, কঠিন তো তখন হবে যখন হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? বলেন, হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? একমাত্র জান্নাতে যাওয়ার সহজ পথ হলো আল্লাহর ভয় নিয়ে সমাজে যদি কোনো মানুষ চলতে পারে, তাহলে এমন কোনো কাজ আছে যেই নেকের কাজ সে করতে গিয়েছে, অথবা এমন কোনো কাজ আছে অন্যায় করতে গিয়ে সেখান থেকে ফিরে এসেছে, এই কাজটা আল্লাহর আদালতে ভালো লেগেছে, আল্লাহ তাআলা এই কাজের উসিলাতে তাকে আল্লাহ মাফ করে দিবে। এমন হতে পারে কি পারে না? পারে কি পারে না? যে কোনো আমলের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাধ্যম এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ জানিয়ে দিয়েছে, নারে মুমিল্লাহ, আল্লাহ শুধুমাত্র আল্লাহকে ভয় করো এই কথা বইলা ছেড়ে দেয় নাই, আল্লাহকে ভয় করবার মাধ্যম বর্ণনা করে দিয়েছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে, যদি আল্লাহকে ভয় করতে চাও তাহলে আমার পাশে যেই লোকটা বসা আছে এই লোকের সাথে মহব্বত লাগাও। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের মহব্বত লাগাও। আরে ভাই, কেন বললাম পাশে যেই লোকটা বসা আছে এই লোকের মহব্বত লাগাও? আপনারা সাক্ষী দেন, এই লোক কি এই পর্যন্ত এখানে যতক্ষণ পর্যন্ত বসা ছিল কোনো গুনাহ করছেনি? কোনো গুনাহ করছে? চেহারাত বাসে কোনো অপরাধী? চেহারাত বাসে একটা নামাজ ছাড়ছে? কথা বলেন, আজকে সারাদিনের যেটা আমল আছে কোন আমলের ভিতরে কোনো গুনাহ করছে চেহারাত বাসেনি? আমার তো বাসে না। তাহলে এমন লোকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আরে ভাই, তুমি যদি ভালো মানুষের কাছে থাকতে পারো, ওই ভালো মানুষের সঙ্গে থাকবার কারণে তুমি হইতে পারো কোনো গুনাহের কাছে যাইবা না, বরঞ্চ ভালো মানুষের সাথে থাকবার কারণে ভালো মানুষ তোমারে নামাজি বানা দিবে, ভালো মানুষ তোমারে হাজি বানা দিবে, ভালো মানুষ তোমারে গাজী বানা দিবে, ভালো মানুষ তোমারে সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানা দিতে পারে। কোন সন্দেহ আছে? সোহবতে সালেহ তোরা সালেহ কোলান্দ,
সোহবতে সালেহ তুরা সালেহ কুলান্দ, সোহবতে তলে তুরা তলে কুলান্দ, সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ। আরে ভাই, এই সমাজের ভিতরে একটা ভালো মানুষ খারাপ হয়ে যায় শুধুমাত্র সঙ্গ দোষে। এই সমাজের ভিতরে এমনও মানুষ আছে জীবনে খারাপ কাজ করে নাই, কিন্তু জেলের ভিতরে যায়। কোথায় যায়? জেলে যায়। জেলে কি ভালো মানুষ যায়? জেলে ভালো মানুষ যায় না? চোর ডাকাত যায়, সন্ত্রাস যায়, অপরাধী তো জেলে যায় নাকি? জেলের জায়গা তো অপরাধীদের জন্য, কিন্তু দুঃখজনক আমাদের বাংলাদেশের জেলখানায় অপরাধীদের জন্য না। এগুলো হলো বাংলাদেশের জেলখানা সব উলামায়ে কেরামদের জন্য। ঠিক জোরে বলেন। ঠিক মনে হইতেছে মিথ্যা কথা বলতেছি। আপনারা 24-এর আগে দেখেন নাই বাংলাদেশের এক ঝাঁক উলামায়ে কেরাম বিশাল বড় বড় উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছিল? দেখেন নাই আপনারা? তাহলে আমাদের বাংলাদেশের জেলখানা কাদের জন্য? জোরে বলেন। নিরপরাধীদের জন্য। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের সমাজের জেলখানায় ঢুকে তো অপরাধীরা, কিন্তু কখনো কখনো দেখা যায় সমাজের নিরপরাধ ভালো মানুষ, যার ব্যাপারে মানুষ সবসময় ভালো দৃষ্টি রাখতো, সবসময় ভালো ধারণা রাখতো, তাকেও মাঝে মাঝে জেলখানায় দেখা যায়। একমাত্র কারণ হলো সঙ্গ দোষে তাকে জেলখানায় নিয়েছে। দুইটা বন্ধু আছে সন্ত্রাসী করে, দুইটা বন্ধু আছে চাঁদাবাজি করে, দুইটা বন্ধু আছে সে কি করে লুটতরাজের সাথে জড়িত, দুইটা বন্ধু আছে নেশার সাথে জড়িত। ওই যে ওপার থেকে দাদা বাবুরা আমাদের জন্য নেশা নিয়ে আসে, আর সেই নেশার সাথে জড়িত দুইটা বন্ধু, এটার সাথে ভালো আরেকটা বন্ধু নামাজি, সেই বন্ধু তার সাথে থাকবার কারণে সে তার ওই দুইটা বন্ধু ধরা খেয়েছে পুলিশের হাতে, সে সাথে থাকবার কারণে তাকেও জেলখানায় যেতে